নমস্কার, আমি কানাই হালদার, গবেষক, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ৭৫ বর্ষ স্বাধীনতা দিবস উদযাপন করেও যদি আমরা বলি আমরা কি সত্যিই স্বাধীন, হয়তো স্বাধীনতাকে শুধুমাত্র শব্দ হিসেবেই মেনে চলেছি এই কথার মধ্য দিয়ে। প্রায় ২০০ বছর পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে যে সমস্ত দেশপ্রেমী নিজেদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের অপমানিত করা হয়। যদি বলি আমরা কি সত্যিই স্বাধীন? আচ্ছা, আপনাদের কথা যদি মেনেই নিই, তাহলে পৃথিবীতে এমন কোনো দেশ আছে কি যেখানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে সম্পূর্ণরূপে স্বাধীন? বর্তমান সময়ে আমাদের সামাজিক অবক্ষয়ের যে চিত্র আমরা দেখতে পাই, তার জন্য দায়ী তো আমরাই। তাই আসুন না সবাই মিলে স্বাধীনতা দিবসে অঙ্গীকারবদ্ধ হই, আমরা আমাদের সমাজকে আরও আরও কুলুষিত মুক্ত করে এগিয়ে চলে যেতে চাই। আমাদের মাঝে পেয়েছি দুজনকে আমি অনুরোধ করব তাদের পরিচয়টা দিলে ভালো হয়। নমস্কার, আমি সৃজিতা চক্রবর্তী। পেশাগত আমি একজন মডেল, তবে আমার গানের প্রতি অনেক ভালোবাসা, অনেক আবেগ, যার জন্য আজ আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। থ্যাংক ইউ ট্রাইব টিভিকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আমি অভিজিৎ। আমার গানের জার্নি যদি কথা বলি, তাহলে মানে গান বাজনাটা সত্যি কথা বলতে ছোটোর থেকে খুব প্রিয় ছিল। তো ছোটোবেলা থেকে করা হয়ে ওঠেনি। তো সেটার সুযোগ হয়েছে আমার উচ্চ মাধ্যমিকের পরে। তো তারপরে আমি সুযোগ পেয়েছি, তো তারপরে প্রথম গিটার, তারপরে আস্তে আস্তে গানে আসা। বেশ ভালো। তোমাদের দুজনে তাহলে একটা জয়েন্ট গান শোনাবো। ওকে।
মানে গানের মধ্যে ঢুকে গিয়েছিলাম একদম। সত্যি এই বন্দে মাতরম কথাটি প্রথম আমরা পাই বঙ্কিমচন্দ্রের আনন্দমাঠ উপন্যাসের মধ্যে। আর সেই আনন্দমাঠ উপন্যাসটিও সেই সময় দেশপ্রেমিকদের নবরূপে উদ্বুদ্ধ করেছিল। মানে প্রত্যেক দেশপ্রেমিকের কাছেই প্রায় অধিকাংশই এই আনন্দমাঠ উপন্যাসখানি থাকতো। মানে তারা এটা একটা অনেকটা তাদের জীবনে একটা উন্নত মানের গ্রন্থ, যেটা তাকে খুব উদ্বুদ্ধ হতো। আর এই গানটার মধ্যে দিয়ে সত্যি সবাই একসাথে জুড়ে থাকা, ভারতবর্ষ তো তাই, বৈচিত্র্যের মধ্যে একতা। সত্যি সর্বধর্ম, নানা ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে আমরা এখানে থাকতে পারি, সত্যি অসাধারণ। আমরা এখন একটা নৃত্য দেখে নেব, আমরা তাহলে নৃত্যটা দেখে নিই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের কত শোন কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ, তবু আসুন একই সমান তোমার চরণ তলে গো মা। এই দেশ আমার এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার এই দেশ, এই দেশ আমার এই দেশ। আমরা একটা অসাধারণ নৃত্য দেখলাম। সত্যি আজকের দিনটা এলে যেন শরীরের মধ্যে প্রাণে আর স্বাধীনতার একটা পূর্ণ আস্বাদ জেগে ওঠে। তাই তো আমরাও সেই ছোটোবেলাতে কত মানে সেই স্বাধীনতা দিবস উদযাপন করতাম, সে নানান টুকরো টুকরো স্মৃতি মনের কোলে ধরা দেয়। আমরা তাদের কাছে, অভিজিতের কাছেও শুনবো ছোটোবেলায় কী করে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। অভিজিৎ, একটু বলবে তুমি স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করতে ছোটোবেলায়? ছোটবেলায় স্বাধীনতা দিবস বলতে আমার মানে ওই সময় একটা আলাদা রকমই মজা। যে 15ই আগস্ট স্কুলে বেশ সকাল সকাল উঠে ড্রেস পরে নিয়ে স্কুলে যাওয়া, সকাল 7টার সময়। এবার স্কুলে গিয়ে তারপর হচ্ছে পতাকা উত্তোলন, তারপর ওই স্যার ম্যাডাম তারা হচ্ছে আমাদেরকে সবাই একসাথে ওই জাতীয় সঙ্গীত গিয়ে এবার চকলেট, ওই যে একটা মজাটা, সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে চকলেট বা লাড্ডু, ওই যে একসাথে টিফিন দিত আমাদের। শেষে যে টিফিনটা, সেটা তো কিন্তু প্রোগ্রামের শেষের পর অনেকটা টিফিন ছিল দিত আর কি, যে সেটা একটা অন্যরকম। আর আমরাও ছোটবেলায় করতাম যেটা, মানে স্কুল সেই স্বাধীনতা দিবস মানে তখন হয়তো স্কুল সবে শুরু হয়েছে বা
কিছুটা মধ্যগামী। সেই সময় স্বাধীনতা দিবস মানেই ছুটির দিন, সেদিন আমি স্বাধীন, আমাকে স্কুল যেতে হবে না। স্কুল গেলেও 8টার মধ্যে গেলাম, ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে এলাম প্রোগ্রাম বাড়িতে। শেষ। সারাদিন আমার টিউশন পড়তে হচ্ছে না, বাবার বকা নেই, মায়ের বকুনি বাড়িতেও নেই, স্বাধীন। বাড়িতেও একদম স্বাধীন। সেই সময় স্বাধীনতা যে ফিল হতো, শুধু ভাবতাম যে স্বাধীনতাটা কত ভালো, এই দিনটা যদি সব প্রত্যেক দিনই হতো, সেটা সত্যি অন্যরকম। আর তোমার তো যে কেমন কাটতো ওই আমার স্কুল লাইফ? হ্যাঁ, স্কুল লাইফ ওই দাদা যেরকম বললো ওরভাবেই কেটেছে। প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠতাম, আগের দিন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কি মজা, কালকে স্বাধীনতা দিবস। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুল যাওয়া, স্কুল গিয়ে সকাল 8টার মধ্যে স্কুলে গিয়ে তারপরে আমাদের প্রিন্সিপাল ম্যাম হচ্ছে পতাকা উত্তোলন করতেন, করার পর তো একই রকম প্রসেস। হ্যাঁ। তারপরে বাড়িতে এসে আমার ভাই বোনরা মিলে আমরা এই অনুষ্ঠানটা পালন করতাম। আমার দিদি খুব ভালো নাচ করতেন, তো সে নাচ করতো, আমি গান করতাম, মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিত সে ফুল টুল দিয়ে, আর সেইভাবে সেটাও কিন্তু একটা ভালো হতো যে বাড়িতে যখন আমরা উদযাপন করতাম, নিজেরাই ফুল তুলে ওই পতাকার নিচ হ্যাঁ তলাটা হ্যাঁ বেশ হ্যাঁ, নিজ দিয়ে সুন্দর করে সাজানো। সাজিয়ে দিতাম। আর ওই পতাকা তোলার সময় বেশ একটা ফিলিংটা অন্যরকম। হ্যাঁ, আরেকটা একটা জিনিস ঘুস হচ্ছে- বাম্পস পুরো একদম। আরেকটা জিনিস হচ্ছে হাতে পতাকা নিয়ে রাস্তার মধ্যে দৌড়। হ্যাঁ, এইটা থেকে আমরা এটা ছোটবেলায় অনেকেই- প্রত্যেকেই করেছি কম হ্যাঁ, বেশি। আর পতাকার প্রতি একটা অন্যরকম ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আসছি, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফেরত আসছি। আপনারা সঙ্গে থাকুন, টাইপ টিভির সঙ্গে থাকুন। নমস্কার, আমরা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। একটি স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতা। স্বাধীনতা তুমি আনো কৃষকের বুকে হাসি, স্বাধীনতা তুমি আনো বেকারের মুখে হাসি, স্বাধীনতা তুমি আনো প্রকৃতির শান্ত মাতৃরূপ, স্বাধীনতা তুমি অচেনা পৃথিবীর চেনা রূপ, স্বাধীনতা তুমি আনো মানুষের মানুষত্ব, স্বাধীনতা তুমি আনো মানুষের মানবিকত্ব, স্বাধীনতা তুমি আনো উদ্বাস্তুর বাস্তু ভিটে, স্বাধীনতা তুমি আনো উদ্যত শাসকের টুটে, স্বাধীনতা তুমি ভুলিয়ে দাও সাম্প্রদায়িকতার দাঙ্গা, স্বাধীনতা তুমি ভুলিয়ে দাও ধর্মাধর্মের শঙ্কা, স্বাধীনতা তুমি আসো লেখকের কলমে, স্বাধীনতা তুমি আছো রবি কাজী সুভাষ ক্ষুদিরামে, স্বাধীনতা তুমি বেঁচে থাকো মননে চিন্তায়, স্বাধীনতা তুমি বেঁচে থাকো সমাজের আঙিনায়। সত্যি স্বাধীনতা বেঁচে থাকুক আমাদের মননে চিন্তায়। এবারে আমরা একটি নৃত্য দেখে নেব, তারপর ফিরে এলাম। আমরা একটা অসাধারণ নৃত্য দেখলাম। সত্যি অনুষ্ঠান যত এগিয়ে চলেছে আমরা যেন একটা আচ্ছন্নের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বাধীনতা দিবস আপনারা এই টিভির পর্দায় দেখছেন, তাদেরকে বলছি এইভাবে যে আমরা এখানেও খুব আনন্দ পাচ্ছি আর কি, এইভাবে গৌরবময় একটা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমি ধন্যবাদ দেবো টাইপ টিভিকে এই জন্য। আমাদের পাশে যে দুজন রয়েছে আমি তাদের অনুরোধ করব একটা গান শুনে নেওয়ার জন্য। নেক্সট গান যেটা করব সেটা একটা বাংলা গান করতে চাই। তার আগে কিছু কথা বলি, সেটা হলো 200 বছর রাজত্ব করার পর আজ আমরা যে স্বাধীন, তার জন্য সবার আগে যার জন্য আর কি সবার আগে যাদের কথা মাথায় আসে তারা প্রত্যেকেই বেঙ্গল থেকে বিলং করে। প্রথমেই যার কথা মাথায় আসে নেতাজি সুভাষচন্দ্র বসু, ম্যাক্সিমাম যারা ছিলেন তারা বাংলা থেকেই বিলং করেন। তো আমি সেই জন্য একটা বাংলা গান দিয়ে স্টার্ট করতে চাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে
অপূর্ব, একদম মনোমুগ্ধকর সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুর এই মানে স্বাধীনতায় সরাসরিভাবে যুক্ত না হলেও পরোক্ষভাবে বা আড়ালে থেকে থাকতে চেয়েছিলেন সবসময়। তবু আড়ালে থাকলেও আমরা তার প্রকাশ্যটা ঠিক অনুভব এবং উপলব্ধি করতে পেরেছি। তাই তো বঙ্গভঙ্গ যখন প্রস্তাব গৃহীত হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনের একটা ডাক দিয়েছিলেন। আবার সেই পাঞ্জাবের অমৃতসরে 1919 সালে 13 এপ্রিল যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রতিবাদেও তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সত্যি এইভাবেই তারা আমাদের মননে প্রবেশ করে যায় কোথাও গিয়ে। এমনকি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, সেটিও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। সত্যি একটা মানুষ এত কিছু আমাদের উজাড় করে দিয়েছেন। যাই হোক, আমরা এগিয়ে চলি অনুষ্ঠানে। আমাদের মাঝে এবার নৃত্য পরিবেশন করছে, আমি নৃত্য দেখে নেব একটা। অসাধারণ একটি নৃত্য দেখলাম সত্যি। আজকের এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে মানে স্বাধীনতার যখন এই গানগুলো চলে বা এই নাচগুলো বা যে প্রোগ্রামগুলো চলছে দেখছি, গায়ের লোম খাড়া হয়ে যায়, অনেক সময় লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এত ভালো নিজেদের মানে আমরা বুঝতে অনুভব করতে পারছি যে সেই সময় পরাধীন ভারতের পরে যে স্বাধীনতা লাভ করেছিল, সেই সময় যে উচ্ছ্বাস ছিল সেটা কতটা ছিল। সত্যি অসাধারণ। আমাদের তো এই স্বাধীনতার জন্য যে সমস্ত সেনাবাহিনী তো একটা অবদান রয়েছে। তো আমি তোমাদের কাছ থেকে একটা গানের আবদার বা রিকোয়েস্টই করছি, দিল দিয়া হে জান ভি দেঙ্গে, এই গানটা হলে সত্যিই খুব খুশি হব শুনতে। অবশ্যই হবে। অবশ্যই। मेरा कर्मा तो मेरा धर्मा तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। हो
মুগ্ধকর। মানে এই গানটা আমি যদি বলি ভারতীয় সেনাদের উৎসর্গ, মানে আজকের এই স্বাধীনতা দিবস আমাকে যদি বলা হতো ব্যক্তিগতভাবে যে তুমি উৎসর্গ করো, আমি কিন্তু দিনটা ভারতীয় সেনাবাহিনীকেই উৎসর্গ করতাম। কারণ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, নানা রকম যে সমস্ত প্রশাসনিক স্তরে বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল, সেই পরিস্থিতিকে সামলানোর জন্য 1949 সালের 15ই জানুয়ারি প্রথম স্বাধীন ভারতের সেনা অধ্যক্ষ নিযুক্ত করা হয়। KM কারিয়াপ্পা ছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম সেনা অধ্যক্ষ। তারপরে আমাদের আরেকটা গৌরবময় বিষয় যেটা খুব ভালো লাগে, ভারত কখনোই কোনো দেশকে আক্রমণ করেনি। মানে এটা সত্যি খুব মানে আনন্দেরও এবং গর্বেরও, আমরা ভারতবাসী হিসেবে এটা গর্ববোধ করি। আর সে আমাদের অনেকবার যুদ্ধ হয়েছে, অন্য দেশ আক্রমণ করেছে। 1962-তে চীন একবার আক্রমণ করলো, 1965-তে পাকিস্তান, 1971-এ পাকিস্তান, 1999-এও পাকিস্তান আবার। কিন্তু এই যুদ্ধগুলো আমাদের আমরা শক্তিশালী হতে পেরেছি আমরা ভেতর থেকে। সত্যি আমরা এই যে আজকে এইভাবে সুস্থভাবে বসে কথাবার্তা বলতে পারছি, আর সেই সীমানায় অতন্দ্র প্রহরায় একদম তারা দিনরাত এক করে পাহারা তাদের দিচ্ছে। ছাড়া আমরা আজ এতটা ভালোভাবে থাকতেই পারতাম না, না। সত্যি তাই। তাদের এই দিনটা সম্পূর্ণ তাদের জন্য। সত্যি তাই। আমি তোমাদের দুজনকে সত্যি আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গান পরিবেশন করার জন্য। অন্তত পর্বে চলে এসেছি দোরগোড়ায়। যেতে মন চাইছে না, তবু যেতে হবে। কারণ সময়, সত্যি সময় তো আর থেমে থাকে না। শুধু যাওয়ার সময় এটুকুই বলবো, যারা টিভির ওপ্রান্তে রয়েছেন, আপনারা স্বাধীনতা দিবসকে মানে শুধু একটা দিন নয়, সমগ্র মানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। এবং স্বাধীনতা আপনারা আজকে যে পতাকাগুলো উত্তোলন করছেন, দেখবেন যেন পতাকার কোথাও যেন অবমাননা না হয়। একটু আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল। আর আমরা অনুষ্ঠানটি শেষ করব জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात मराठा जावेर উৎকল বঙ্গ, विंध्य हिमाचल যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে।